নবী মুসা রব্বি কারীমের দরবারে চলে গেলেন। রব্বুল আলামিনের সঙ্গে আলাপ, রব্বুল আলামিনের সঙ্গে দিদার। রহমতুল নবী, রাহমাতুল লিল আলামিন ও মুসলমান নবীর সঙ্গে দিদার করেছেন। একজন নয়, অসংখ্য নবী রব্বি কারীমের সঙ্গে দেখার বড় স্বপ্ন ছিল না। আল্লাহ বলেন লাম, কখনোই না। কিন্তু নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে রব্বি কারীমের দিদার হলো, সশরীরে নয়। রব্বি কারীমের দিদার পেয়েছিল পর্দার মধ্যে থাকিয়া। জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী রব্বুল আলামিনের দিদার করলেন। দিদার করার পর ডাকতে বলে, রব্বুল আলামিন, আমি আপনার কাছে 3টা প্রশ্নের উত্তর চাই, একটু জানার জন্য আমি আসছি আল্লাহ গো। আল্লাহ নবী বলে, মুসা রে, কি নালিশ সেই 3টা প্রশ্ন কি বলো? বলে, রব্বুল আলামিন 1 নাম্বার প্রশ্নের উত্তর জানতে চাই। আমার আসার সময় একজন ধনী আমার জিগাইছে, মুসা রে, নবী মুসা রে, তুমি কই যাও? আমি বলতেছিলাম আমি রব্বি কারীমের সঙ্গে দিদারে যাই। ওই লোক বলেছিল, নবী মুসা, তোমার আল্লাহরে জিগাইবানি এই দুনিয়ার মধ্যে এত পরিমাণ ধন সম্পদ আমার আল্লাহ দান করেছে, কি আমল করলে আমার ধন সম্পদ কমে যাবে? আমার আল্লাহ ডাক দে কয়, নবী মুসা রে, ওই ধনীরে যা বলবা সেজন্য আজ থেকে আমার শুকরিয়া করা বন্ধ করে দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। এ মুসলমান, দ্বিতীয় ব্যক্তি ডাকতে বলে, আল্লাহর নবী মুসা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত বলি, আর রব্বুল আলামিন আরেকজন ব্যক্তি আসার সময় বলেছিল, আল্লাহর নবী মুসা কই যাও? আমি বলেছিলাম আমি যাইতেছি রব্বি কারীমের দিদারে। ওই লোকটা আমারে বলেছিল, আমার মাওলা গো, সে দুনিয়ার মধ্যে বড় গরিব। ওই ব্যক্তি আমাকে বলেছিল, নবী মুসা রে, তোমার আল্লাহরে জিগাইবানি আমারে কেন ধনী বানায়, আমারে কেন গরিব বানাইলো? আমার চাল আনতে তেল ফুরোয়, তেল আনতে ডাল ফুরোয়। এই গরিব মানুষ আমি কি আমল করলে আমি ধনী হব? আমার মাওলারে জিগাইবানি। রব্বুল আলামিন, আপনি বলে দেন ওই লোকটা কি আমল করলে ধনী হবে? আমার আল্লাহ ডাক দে কয়, নবী মুসা রে, ওই লোকটারে যা বলবা সেজন্য আমার নামে বেশি বেশি শোনার সঙ্গে সঙ্গে বেশি বেশি করে শুকরিয়া আদায় করে। জোরে জোরে চিল্লায় বলো আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী মুসা ডাক দে বলে, রব্বুল আলামিন, আর একটা প্রশ্নের জবাব আমি চাই গো। ও আমার আল্লাহ, সেই জবাবটা আমি চাই আপনার দরবারে গো আল্লাহ। সেই জবাবটা হলো, একজন হাত পা নাই, জমিনের মধ্যে ঘোরাঘুরি করে, হাতও নাই, পা নাই, হাঁটতে পারে না। এই লোকটা আমার জিগাইল, আল্লাহর নবী মুসা, তুমি কই যাও? আমি বললাম আমি রব্বে কারীমের দিদারে যাই। ডাক দে বলে, নবী মুসা, তোমারে বলি গো, তোমার আল্লাহরে কি জিগাইবানি? আমার তো হাত নাই, পা নাই, আমার মতো প্রতিবন্ধী, আমার মতো কানা খোড়া অসাল, কেন বানাইলো? আমারে কোনো কাজে লাগবে নি, তোমার আল্লাহরে জিগাইবানি। আমার আল্লাহ কয়েন, মুসা রে, যা বলবা, যার হাত নাই, পা নাই, এই লোকটারে যা বলবা, তাকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইলাম, বানাইলাম। জাহান্নামের মধ্যে কিছু ছিদ্রা আছে, ওই জাহান্নামের ফুটো বন্ধ করার জন্যে, ছিদ্রা বন্ধ করার জন্যে আমি তারে দুনিয়ায় পাঠাইলাম। জোরে বলো আল্লাহ। আল্লাহর নবী ডাকতে বলে, রব্বুল আলামিন, আল্লাহর নবী মুসা ডাকতে বলে, রব্বুল আলামিন, আমি কেমনে এই লোকটারে বলবো যে হাঁটতে পারে না, চলতে পারে না? যে ব্যক্তি হাত নাই, পা নাই, এই লোকটারে আমি কেমনে যা বলবো? আমার আল্লাহ বলবে, যাও রে মুসা, যাও, আর দেরি করো না, তোমার আমি বলছি তুমি চলে যাও। মুসা নবী রওনা হয়ে গেলেন। দেখা হলো ধনীর সঙ্গে। ধনী জিগায়, আল্লাহর নবী মুসা রে,
তোমার মাওলারে জিগাইছনি আমি কি আমল করলে আমার ধন সম্পদ কমে যাবে? নবী মুসা ডাক দেখো, ও ধনী শোনো গো, ও ধনী শোনো, আজ থেকে তুমি আমার আল্লাহর শুকরিয়া আদায় করবা না, দুনিয়ার মধ্যে তোমার ধন সম্পদ কমে যাবে। ধনী ডাক দেখো, নবী মুসা আমারে কি পাগল পাইছো রে? আল্লাহ যে ধন সম্পদ দিয়ে আসমান থেকে জমিন পর্যন্ত ভরে দেয়, তবু আমি শুকরিয়া আদায় করতে আমি বন্ধ করা সম্ভব নয়। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ তার ধন সম্পদ আরো দ্বিগুণ বাড়ায়া দিছে, ধরে বলা যাবে না আলহামদুলিল্লাহ। এ মুসলমান, দুঃখে থাকো সুখে থাকো গো, শুকরিয়া আদায় করো রব্বে কারিমের। ভালো আছো আলহামদুলিল্লাহ, কষ্টে আছো আলহামদুলিল্লাহ, খেয়ে আছো আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করো বা কার? আর একটু জোরে বলা যাবে না কার? এবার আল্লাহর নবী মুসা যাইতেছিলেন, আবার ডাকতে বলে, গরিব ডাকতে কয়, নবী মুসা তুমি তোমার আল্লাহরে জিগাইছো নি কি আমল করলে আমি ধনী হইব, আমার এই গরিবত্ব দূর হয়ে যাবে? নবী মুসা কয়, ও মহিলা শোনো, মা গো তুমি শোনো, আমার রব্বুল আলামিন বলছে তুমি আজ থেকে বেশি বেশি শুকরিয়া আদায় করবা আমার আল্লাহ। মহিলা ডাক দে কয়, ও নবী মুসা তোর আল্লাহ আমারে কি দিছে? আমি গরিব মানুষ, কি এমন দিছে যে তার জন্য এত শুকরিয়া আদায় করব? এর কি আমারে দিছে? আমি গরিব মানুষ। সঙ্গে সঙ্গে আল্লাহ একটা তুফান দিলেন। তুফান আসিয়া মহিলার বুড়ি মায়ের ঘরটা ভেঙে গেল। বুড়িমা কান্দার কয়, ও নবী মুসা সারাদিন ভিক্ষা করে খাইতাম, মানুষের বাড়ি বাড়ি চাইয়া আছে, রাত্র যখন হইতো ঘরে এসে মাথা দিয়ে ঘুমাইতাম, আজকে সেই জায়গাটা ভেঙে গেল। সুতরাং এরে তোমার আল্লাহরে জিগা, আজকে আমি নাফরমানি করছি আর বুঝতে বাকি নাই। আল্লাহর নবী মুসা রে আমি শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে। মহিলা যখন শুকরিয়া আদায় করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তার ধন সম্পদের মালিক বানায় দিছে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। নবী মুসা যাইয়া ডাক দে কয়, মুসলমান গভীর মনোযোগ শোনো গো। মহিলা শুকরিয়া আদায় করে রব্বি কারিমের, আমার আল্লাহ ধন সম্পদ দান করলেন। এবার ওই প্রতিবন্ধী যার হাত নাই, যার পা নাই, ডাক দেখো, আল্লাহর নবী মুসা তোমার আল্লাহরে জিগাইছো নি? ও নবী মুসা তোমার মাওলারে জিগাইছো নি আমারে কেন পাঠাইলো দুনিয়ার মধ্যে? আমারে দিয়ে কোনো কাজে লাগবে কিনি? আমার তো হাত নাই পা নাই, দুনিয়ার মধ্যে বড় অসাল, আমারে কেন দুনিয়ার মধ্যে পাঠাইলো গো? একটু জানবানি শুনছনি? আল্লাহর নবী মুসা ডাক দেখো, প্রতিবন্ধী শোনো, তোমারে আমার আল্লাহ বানাইছে, তুমি যদি শোনো বড় কষ্ট পাবা। আমার আল্লাহ তাআলা তোমারে নি বানাইছে, জাহান্নামের মধ্যে কিছু ছিদ্র থাকবে, ওই জাহান্নামের ছিদ্রগুলো বন্ধ করার জন্য বানাইছে তোমারে। সঙ্গে সঙ্গে প্রতিবন্ধী চোখের পানি মুছিয়া উচ্চ কণ্ঠে আওয়াজ দে বলে আলহামদুলিল্লাহ। নবী মুসা ডাক দে কয়, প্রতিবন্ধী রে তোর তো হাত নাই, তোর তো পা নাই, তারপরও তুই শুকরিয়া আদায় করলি, জাহান্নামের ছিদ্র বন্ধ করব। প্রতিবন্ধী কয়, আমি শুকরিয়া আদায় করি আমার আল্লাহর দরবারে, আমার তো বিনা কারণে বানাই নাই, আমার তো বিনা প্রয়োজনে বানাই নাই, আমার একটা কাজে লাগাইব, এই কথা হই না আমি বড় খুশি হয়েছি, শুকরিয়া আদায় করেছি, আমি বিনা কারণে আমারে পাঠাই নাই, আল্লাহ আমারে কাজে লাগাইব, এইটা শুনে আমি খুশি হয়েছি। আমার আল্লাহ ডাক দে কয়, জিবরিল তাড়াতাড়ি যা, এরে যাইয়া নবী মুসারে যাব রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রতিবন্ধীর জন্য একটা নয় দুটি নয় রে, ওই জাহান্নামে জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম, আর জান্নাতের দরজাগুলো, ওই 8টা জান্নাতের দরজাগুলো খুলে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ।
শুকরিয়া আদায়ের জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিল। এই জন্য যখনই যে হালাতে থাকেন শুকরিয়া আদায় করবেন, বলবেন আলহামদুলিল্লাহ। সুখে আছেন বলবেন আলহামদুলিল্লাহ, দুঃখে আছেন বলবেন আলহামদুলিল্লাহ। রাখার মালিক কে? পৃথিবীর কোনো বাদশা নয়, পৃথিবীর কোনো রাজা নয়, পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী নয়, পৃথিবীর এমপি মন্ত্রী কেউ সুখে রাখতে পারে না। সুখে দুঃখে রাখে আমার আল্লাহ। যখনই যে হালাতে থাকবেন শুকরিয়া আদায় করবেন। শুকরিয়া আদায় যখন করবেন রব্বে কারীম অত্যন্ত খুশি হয়ে যাবে। এই জন্য নাফরমানি করবেন না। যখনই যে হালাতে থাকবেন বলুন আল্লাহ ভালো রাখছে আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি হইয়া রহমত দান করবে, বরকত দান করবে। আল্লাহ আমাদের সবার বোঝার তৌফিক দান করুক। সকলে চিল্লায়া চিল্লায়া বলেন আলহামদুলিল্লাহ। এই দুনিয়ার মুসলমান, রহমতের নবী রাহমাতুল লিল আলামিন বলেছ, দুনিয়ার মানুষ শোনো গো, এই দুনিয়ার মধ্যে 5টা নিয়ামত পাইয়া এমন ভাবে আঁকড়ে ধরবা গনিমতের মালের মতো। যুবক, যেহেতু অনেক যুবকরা আজকের মাহফিলে আসছো বাবা, শুনে নাও। আমরা আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই। রসুল বলছেন জীবনে 5টা জিনিস পাইয়া খুব আঁকড়ে ধরবা। এই 5টা নিয়ামত পাইয়া বড় আঁকড়ে ধরবা। সেই নিয়ামতগুলো খবরদার ভুল করবা না। যেমন গনিমতের মাল, পৃথিবীর মধ্যে গনিমতের মাল, এই মালগুলো যখন যুদ্ধের ময়দানে বাতিলদেরকে পরাজয় করে রে, যখন মুসলমানরা এই মালের মালিক হলো, রসুল বললেন এটা যে যেটা ধরবা, যে যেটা পাবা তোমরা নিয়ে যাও। জীবনে তোমার এই জীবন দশায় এই 5টা জিনিস যখন তুমি আসবে, এই 5টা জিনিস তুমি আঁকড়ে ধরবা। গনিমতের মালের সঙ্গে তুলনা করছে। আজকে অনেক যুবক বাবারা আছেন, এই জন্য আলোচনাটা করে যায়। আমরা এই 5টা নিয়ামত পাইয়া আমরা যেন গনিমতের মালের মতো আঁকড়ে ধরতে পারি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে দেখতে পারলাম। মদিনার নাম কত মধু, মদিনা অরজে কত দূর। ওই মদিনার পথের দুলি, বলো ওই মদিনার পথ মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আওয়াজ দিয়ে জোরে জোরে চিল্লায় বলেন মদিনা। বাইরের সাউন্ড বাড়ান না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পার না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে
না মদিনা দেখতে মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরসে অন্তর। এই গরিব দুঃখীর সালাম খানি, বিজয়নগরবাসীর সালাম খানি, পৌঁছাই দিও মদিনায়। বলো আই মদিনা যাইতে পারলাম না, মদিনা। এই মুসলমান, এই পাঁচটা বিষয়ের উপরে আমি আলোচনা করে যদি সময় পাই কারো আলোচনার মধ্যে যাব গো। এক নাম্বার হলো, মানুষ তুমি যখন যৌবনকাল পাইবা, ও যুবক দিলের কান্ডা লাগা শোনো গো বান্দা, তুমি যখন যৌবনকাল পাইবা, এই যৌবনকালে গনিমতের মালের সঙ্গে তুলনা করছে রাসূল। এই যৌবনকালটা বেশি বেশি ইবাদত করবা। যৌবনকালে একবার আল্লাহ বলবা, বুড়ো বয়সে 1000 বার। এর ইমানি আলোচনা শোনো বাবা, আমরা আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই। এই যৌবন বয়সটা, যৌবন বয়সী যুবক বয়সী হবে জান্নাতি। 18 বছরের যুবক আর 16 বছরের যুবতী, আর এই জান্নাতের সরদার হবে আল হাসান আল হুসাইন। এই যৌবন বয়সটার গুরুত্ব দিছে আমার নবীজি। ও বান্দা শুনে নাও, এই যৌবন বয়সটা যত তুমি পাইবা, যত ইবাদত করে মজা পাইবা, আল্লাহরে ডাকিয়া মজা পাইবা, ইবাদত বন্দেগি করে মজা পাইবা, কাজকর্ম করে মজা পাইবা, এই রকম মজা কিন্তু বুড়াকালে পাইবা না। ফটে ফটে প্রস্রাব পড়বে, রুকু দিতে যা তুমি পারবা না, সিজদা ঠিক মতো দিতে পারবা না, সূরা কিরাত সহি শুদ্ধভাবে পড়তে পারবা না। এই জন্য রাসূল বলছে যৌবনকাল, এই যৌবনকালটা তুমি যখনই পাবা বেশি বেশি ইবাদত করবা। এই জন্য রাসূল বলছে দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এক নাম্বার হলো দু গালের মধ্যবস্তু যেটা হলো জিহ্বা, আর দু পায়ের মধ্যবস্তু যেটা হলো লজ্জাস্থান। এই পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ দুইটা যে ব্যক্তি অপচয় করবে না, যে ব্যক্তিটারে কন্ট্রোল করবে, রাসূল বলছে আমি হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। এই যৌবন বয়সটা তুমি লেখাপড়া করিয়া যখন যৌবন আসলো, চাকরি করো, সরকার তোমাকে বেতন দেয়, বুড়াকালে একটা পেনশন দেয়। যৌবন বয়সটা তুমি সরকার যদি না দিতা, পেনশন তোমার দিত না। এই জন্য যৌবন বয়সে যত ইবাদত বন্দেগি করতে পারবা, যৌবন বয়সে খোদার কোলা গোলামি যেমনি করতে পারবা, বুড়া বয়সে পারবা না। এই জন্য রাসূল বলছে এই যৌবন বয়সটা এমন তুলনা করছে মুসলমান গনিমতের মালের সঙ্গে। এই সময়টা ঘুরে বেড়ানো সম্ভব নয়। যৌবন বয়সে বন্ধু বানাবা না, ভালোবাসা করবা, ভালোবাসবা, কিন্তু বন্ধু বানাবা না। কেন বানাবা না? এই যৌবন বয়সটা পাপের জন্য বড় গুরুত্ব, পাপের জন্য বেশি মানুষ আনসান করে। কথাগুলো বললে বুঝতে পারবেন। আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলে, আবু বকর, পৃথিবীর মধ্যে আমি যদি তোমারে বন্ধু বানাইতাম, আমি তোমারে বন্ধু বানাই নাই, তোমারে আমি ভালোবাসি। ও আবু বকর শুনে নাও, তুমি আমার একজন ভালোবাসার একজন মানুষ, আর আমার একমাত্র বন্ধু আমার আল্লাহ। কারণ এই জন্য আমি আমার বন্ধুর যার গোলামি করি। আজকে বন্ধু বান্ধবের যৌবন বয়সে যারা বন্ধুর পাল্লায় পড়েছে, একাধিক বন্ধুর পাল্লায় পড়েছে, তার জীবনটা বরবাদ হয়ে গেছে। যুবক, আমি নিজেই প্রমাণ। ছাত্র জীবনে যখন লেখাপড়া করেছি, সবাই এর বন্ধু বানাই নাই, ভালোবেসেছি,
ভালোবাসি, যারা একসাথে লেখাপড়া করেছি তাদের সাথে সুসম্পর্ক রেখেছি, কিন্তু বন্ধু বানাই নাই। আজকে যদি বন্ধু বানাইতাম আজকে আমার ওদের ওই পথে চলতে হতো, আল্লাহর দিনের পথে থাকতে পারতাম না। এই যে রাসূল বলছে যৌবন বয়সে বেশি বন্ধু বানাও না, বন্ধু বানাও আল্লাহর, বন্ধু বানাও রাসূলের, বন্ধু বানাও যার যার গোলামি করলে খুশি হয় আমার আল্লাহ। আজকে এমন বন্ধু বানাইলা 12টা বাইজা যাবে তোমার জীবন, বন্ধুর মন রক্ষা করতে যাইয়া অনেক ছাত্র জীবন ঝরে গেছে। দেখা যায় বন্ধু, অনেকগুলো বন্ধু লেখাপড়া করতে বইছে, ডাক দিল বন্ধু আয় বাজারে যায়, বন্ধুর কথা রক্ষা করতে যায় লেখাপড়া ছেড়ে দিয়ে বাজারে চলে যায়। বন্ধু একটা সিগারেট খায়, কয় বন্ধু একটা টান দে। দেখা যায় বন্ধুর কথা রক্ষা করতে যায় মাদকে আসক্ত হয়ে যায়। দেখা যায় মুসলমান একজনের সাথে হট্টগোল শুরু হয়ে গেল, বন্ধুরে কয় বন্ধু অনেকরে পিটায়। দেখা যায় ছেলেটা মুসলমান, ওর চরিত্র খারাপ হয়ে গেল। এই জন্য দুনিয়ার জিন্দেগির মধ্যে এই যৌবন বয়সে একমাত্র বন্ধু বানাইবা আমার আল্লাহর, একমাত্র বন্ধু বানাইবা আমার রাসূলের, যদি তোমরা দুনিয়ার মধ্যে বাঁচতে চাও। এই জন্য বন্ধু বানাও না, বন্ধু বানাও না, বন্ধু বানাও আল্লাহর গোলামি করো, রাসূলের গোলামি, রাসূলের ভালোবাসো, ইসলামের বিধান মেনে চলো। এই দুনিয়াতেও শান্তি, পরপারেও শান্তি পাবা। আর আজকে যারা ওই বন্ধু বান্ধব ছেড়ে দিয়া লেখাপড়া করছে মন দিয়া, এই ছেলে আজকে কামিয়াব হয়েছে, চাকরি পেয়েছে, ব্যবসা করেছে, এই দুনিয়ার মধ্যে ইজ্জত সম্মান তার বেড়ে গেছে। আর ওই বাজে বন্ধুদের সঙ্গে যাদের আড্ডায় পড়ে গেছে, সন্ত্রাস, ডাকাত, মস্তান, মুসলমান শুনে নাও, ভ্যান চালক, রিক্সা চালক, এই তো আমাদের জীবন। এই জন্য আজ থেকে প্রতিজ্ঞা করব, কোন দুনিয়ার কোন বন্ধু বানাইবো, যারে বানাইবো সেজন্য আল্লাহমুখী হয় এমন বন্ধু বানাও। যে বন্ধু তোমার আসরের আযান দিছে খেলা বন্ধ করে আয় মসজিদে যায়, ফজরের আযান দিছে ফজরের সময় ডাক দিবে আয় বন্ধু আয় মসজিদে যায়, জোহরের আযান দিছে আয় বন্ধু মসজিদে যায়, এরে মুসলমান আসরের আযান দিছে আয় বন্ধু মসজিদে যায়। বন্ধু দুনিয়ার মধ্যে অন্যায় পথে নাই, এমন বন্ধু বানাও জীবনে সেজন্য গানের প্যান্ডেলে না নিয়ে যায়। এমন বন্ধুকে বন্ধু বানাও যে জন্য তোমার মদের প্যান্ডেলে না নেয়, এমন মানুষটারে বন্ধু বানাও যে বন্ধু তোমার জন্য তাসের প্যান্ডেলে না নেয়, এমন বন্ধু বানাও যে জন্য ওই পতিতালার দিকে না নিয়ে যায়, এমন বন্ধু বানাও যে জন্য ওই বেগানা নারীর সঙ্গে চলা না শেখায়, এমন বন্ধু বানাও যে জন্য তোমার বাবা মার খেদমতের জন্য উৎসাহিত করে, বাবা মার খেদমত নিজেও করে, অন্য তোমাকেও মুসলমান তাগিদ দেয়। এমন বন্ধু যদি বানাইতে পারো এই দুনিয়াতেও শান্তি, পরপারেও শান্তি। জোরে বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বলতেছিলাম 1 নাম্বার হলো যৌবন বয়স। মনে আসেনি বাবা? এই যৌবন বয়সটা পাইয়া গনিমতের মালের সঙ্গে তুলনা করছে নবীজি আমার। তোমরা এই জীবনটার মধ্যে যতটুকু সময় পাবা ইবাদতে মাসগুলো হয়ে যাবা, নামাজ পড়বা, রোজা রাখবা, সৎ পথে চলবা, সত্য কথা বলবা, মা বাবার খেদমত করবা, পরিবার পরিজনের খেয়াল রাখবা, নিজের পড়ালেখার দিক নজর রাখবা, এক কথায় নিজের শরীরের যত্ন করবা। ও যুবক, 2 নাম্বার হলো রাসূল বলছে শারীরিক সুস্থতা। কারণ দুনিয়ার মধ্যে সুস্থতা যখন থাকবা এই গনিমতের মালের সঙ্গে তুলনা করেছে। তুমি যখন সুস্থ হবা এই সুস্থ অবস্থায় যত কাজকর্ম করে শান্তি পাবা, অসুস্থ হলে এই শান্তি পাবা না। যার মাথায় জ্বালা সে শান্তি পায় না, যার পেটে ব্যথা সে কাজ করে শান্তি পায় না, যার মুসলমান চোখে জ্বালা সে কোনো কাজ করতে পারে না। রাসূল বলছে সুস্থতা আল্লাহর একটা বড় নিয়ামত। এই সুস্থ অবস্থায় যতক্ষণ পর্যন্ত তুমি সুস্থ থাকবা, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাকে সুস্থ রাখছে, তুমি বেশি বেশি ওই গনিমতের মালের সঙ্গে তুলনা করছো সুস্থ জীবন। তোমরা বেশি বেশি করে রব্বে কারিমের ইবাদত বন্দেগী করবা। জোরে বলেন মারহাবা। মুসা নবী ডাকতে বলে আল্লাহ তুমি যদি আল্লাহ হও, তুমি যদি মুসা হও, আমি যদি আল্লাহ হই, তুমি আমার কাছে কি চাইবা? তোমার কি কোনো চা আসেনি? আল্লাহ বলে নবী মুসার জীবনেও তুমি আল্লাহ হতে পারবা না। মুসা কাল্লা, তুমিও জেনে রাখো তুমিও কোনোদিন মুসা হতে পারবা না। এখন মুসা নবী কয় ধরেন আপনি মুসা, আমি আল্লাহ।
আমার কাছে কি চাইবেন? আল্লাহ কয় মুসা রে, যদি তোর কাছে কিছু চাইতাম, তুমি যদি আল্লাহ হতে আর আমি যদি মুসা হতাম, এক নাম্বারেই তোমার কাছে চাওয়া ছিল আমার শারীরিক সুস্থতা। যার দেহ ভালো তার সব ভালো, ধন সম্পদ টাকা পয়সার অভাব নাই, দেহের মধ্যে রোগ ঢুকছে, শান্তি নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার রাসূল বলছে, তোমরা যখন সুস্থ থাকবে, যখন তোমরা সুস্থ থাকবে, বেশি বেশি করে ইবাদত করবা, নফল নামাজ বেশি পড়বা, জিকির আজকার বেশি করবা। অসুস্থ হয়ে গেলে এইরকম আমল করে শান্তি পাবো না, বুড়ো হয়ে গেলে আমল করে শান্তি পাবা না। বাবারা আমার, এইরকম যে কোনো মানুষ সবসময় তো সুস্থ থাকবেন না, যে কোনো মুহূর্তে আপনি দুর্বল হয়ে যাবেন, যে কোনো মুহূর্তে আপনি অসুস্থ হয়ে যাবেন। এই জন্য যতক্ষণ পর্যন্ত, যতদিন 10 দিন পারেন, 20 দিন থাকেন, 50 বছর থাকেন, যখন আপনি সুস্থ থাকবেন, আল্লাহর দরবারে বেশি বেশি ফরিয়াদ করবেন, ইবাদত করবেন। এই সময়টা আপনি গনিমতের মালের মতো যত পাবেন ধরে নিবেন। ওই ঝড় যখন আসে, আম কুড়াইতে গেলে ঝড় যদি সেরে যায়, ঝড়ের ভিতরে গেলে আম কুড়ানো যায়, ঝড় সেরে গেলে যায় দেখবেন তলায় পাতা আছে, আম নাই, কারণ আম তো ঝড়ের ভিতরে যারা আছে তারা কুড়িয়ে নিয়ে গেছে। এই জন্য মুসলমান, যখন আপনি জৈবন বাস থাকবে, যখন আপনি সুস্থতা থাকবেন, বেশি বেশি করে রব্বে কারীমের গোলামি করবেন, নবীর প্রেমের দুরূদ পড়বেন, মা বাবার খেদমত করবেন, অর্থ উপার্জন করবেন, এই দুনিয়ার মধ্যে ভালো কাজের জন্য পাগল হবেন, সন্ধান করবেন। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এ মুসলমান, 3 নাম্বার হলো, বলতেছি 5টা বলেছিলাম, খুব খেয়াল করবেন। সারা জীবন ওয়াজ শুনছেন, একটু বুঝায় দিয়ে যে আপনাদেরকে বেশি লম্বা আলোচনা নয়, লম্বা আলোচনাও করার নিয়ত নাই। 3 নাম্বার হলো, এই পৃথিবীর মধ্যে অর্থ সম্পদ, পৃথিবীর মধ্যে রাসূল বলছে, যখন তোমাদের কাছে অর্থ সম্পদ আসবে, উপার্জন আসবে, সবসময় উপার্জন হয় না। দেখবেন এক সময় আপনি, অনেক মানুষ আছেন হাজার হাজার টাকা ইনকাম করেছেন, এখন 200 করতে পারেন না, 500 করতে পারেন না। আর যখন আপনি রিটায়ার্ড হয়ে যান, দেখা যায় ছেলের কাছে হাত পাততে হয়, বাজান আমার পান কেনার টাকা দাও, বাজার করার টাকা দাও। এই জন্য রাসূল বলছে, যখন তোমরা উপার্জন করবা, তোমরা নিজেরা যখন কামাই করবা, এটা গনিমতের মালের মতো, তোমরা এই দান ধ্যান বেশি করবা, সব কিছু রেখে দিবা না। ওই ছেলের কাছে এমন একটা দিন, আজকে মাহফিলটা হয়, এমনও আমার বাবারা আছে, নিয়ত করেছিল 500 টাকা মাহফিলে দেবে, কিন্তু ছেলেরে বলছে, ছেলেরে বাজান রে আমারে 500 টাকা দাও। কেন? কয় মাহফিলে দিব। ছেলে বলতে বলতে দেশে হয়তো 200 টাকার বেশি দেওয়ার মতো ক্ষমতা তার নাই, অথচ আমার বাড়ি, আমার ঘর, আমার সংসার সবই আমার, কিন্তু দেওয়ার, আমার দুনিয়ার মধ্যে দান করার মতো ক্ষমতা আমার নাই। সব শেষ করে নিছে আমার ছেলে, শেষ করে নিছে আমার মেয়ে, শেষ করে নিছে আমার পরিবার পরিজন। এই জন্য যখন কোনো ধন সম্পদ, যখন কোনো অর্থ উপার্জন করবেন, ইহা থেকে বেশি বেশি করে দান খয়রাত করবেন। নবীজি বলছে, তোমরা যখন তোমাদের কাছে অর্থ সম্পদ আসে, যখন তোমরা তোমাদের রিজিক আল্লাহ রাব্বুল আমিন যখন তোমাদের বৃদ্ধি করে দেয়, এই সময় তোমরা ওই গনিমতের মালের মতো বেশি বেশি দান করবা। জোরে বলেন না মারহাবা। তাহলে যখন আপনার কাছে অর্থ আসবে, সবার জন্য রাখবেন না, কারণ সব কিন্তু আল্লাহ সব শেষ করে দিবে। আমার আল্লাহ কয়, কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ জন্য বিচ্ছিন্ন করে দিব, এই জমিনটা আমি রাখবো না। এই জমিনের মধ্যে যত মাটি আছে, সমস্ত মাটিগুলো আমি আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিব। জমিনের মধ্যে যত পানি আছে, সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুড়ায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয়, সেদিন থাকবো আমার রসুলের ভালোবাসা নিয়ে। সুতরাং সবকিছু শেষ হয়ে যাবে, এই চিন্তা আপনার ছেলের মধ্যে নাই। জমি জমা শেষ হয়ে যাবে, আপনার ছেলে মেয়ের মধ্যে নেই।
যখন আপনি উপার্জন করবেন সন্তানদের জন্য রাখবেন, এবং যেটুকু পারবেন সাধ্য মতো বেশি বেশি দান ধ্যান করবেন, বেশি বেশি আল্লাহর দ্বীনের পথে ব্যয় করবেন। ওই ছেলে দিবে নেকির জন্য বইয়া থেকে লাভ নাই, নিজের কামাই নিজে করো, নিজের এই কষ্টের শ্রমের টাকাগুলো আল্লাহর দ্বীনের পথে ব্যয় করো। প্রয়োজন হলে এই যে জুম্মার দিনে মসজিদে যা 50 টাকার 100 টাকা দিয়ে দাও, কারণ এখন দেওয়ার মতো ক্ষমতা আছে। এমন একটা দিন বুড়া হয়ে যাবে 5টা টাকাও মসজিদে দেওয়ার মতো ক্ষমতা তোমার থাকবে না, তখন বুড়া তোমার কাছে 1 টাকাও থাকবে না। ওই বাড়ি তোমার, গাড়ি তোমার, সংসারের চাবি এখন অন্যের হাতে, নিজের বলতে কিছু নাই। এই সময় আসার আগে বেশি বেশি দান ধ্যান করে যাও। জোরে জোরে বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান 4 নাম্বার হলো, ভালো করে লিখে নাও, 4 নম্বর রসুল বলছে তোমাদের পিতা মাতা। খুব গুরুত্বপূর্ণ কথাগুলো শুনে নাও। এই দুনিয়ার মধ্যে গনিমতের মালের সঙ্গে আব্বা মারও উপমা দিছে। তোমরা যখন তোমার মারে পাবা, বাবারে পাবা গো, এমন ভাবে খেদমত করবা, এমন ভাবে তাদেরকে সম্মান করবা, এমন ভাবে তাদেরকে স্নেহ করবা, এমন ভাবে তাদেরকে যত্ন করবা, কারণ আব্বা মা যদি অসন্তুষ্ট হয়ে যায় পৃথিবীর সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। এই জন্য 4 নাম্বার হলো তোমাদের পিতা মাতা রে। এই আব্বা মা আপনার আমার জন্য বড় নিয়ামত। যাদের আব্বা মা বেঁচে আছে, আব্বা মা ইন্তেকালের পরে 7টা হক, আব্বা মা দুনিয়ার মধ্যে জীবিত থাকতে 7টা হক, মোট 14টা হক হলো পিতা মাতার প্রতি। এখন আপনাদের আব্বা মা যাদের নাই, একটু হাত তুলে দেখান দিকার আব্বা মা নাই। অনেকেরই আব্বা নাই, মা নাই। যাদের আব্বা মা নাই তাদের জন্য 7টা হক। ভালো করে লিখে নেন, ভালো করে লেখে নেন। যদি হকগুলো আদায় না করেন, কিসের ওয়াজ শুনে লাভ করে বাবা? ওয়াজ শুধু শুনে গেলাম, আমলও করলাম না। 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা, 2 নাম্বার হলো তাদের জন্য সবর রেসনি করা, 3 নাম্বার হলো মুসলমান তাদের মুসলমান শুনে নাও, তাদের দিনা দায় পরিশোধ করা, ঋণ পরিশোধ করা। 4 নাম্বার হলো মুসলমান তাদের ওসিয়াত পূরণ করা। এই দুনিয়ার মধ্যে আব্বা মা যে ওসিয়াতগুলো করে গেছে শরীয়ত মোতাবেক, এই ওসিয়াতগুলো পালন করা। 5 নাম্বার হলো মুসলমান শুনে নাও, আব্বা মার আত্মীয় স্বজন যারা থাকবে তাদের সঙ্গে সদ্ব্যবহার করা, তাদের সঙ্গে পরামর্শ করা, তাদের সঙ্গে যোগাযোগ রাখা, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা। 6 নাম্বার হলো আব্বা মার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করা। এই দুনিয়ার মধ্যে বাবার আত্মীয়, মার আত্মীয়, অনেক বাবারা দেখা যায় খালামণি অসুস্থ, খালার দেখার সময় নাই, চাচা অসুস্থ, চাচার দেখার সময় নাই। আইরে কপাল পুরা মৌলবীরা, কপাল পুরা যুবকেরা শুনে নেয়। এই জন্য রাসূল বলছে 6 নাম্বার হলো তোমার বাবার আত্মীয়, তোমার মায়ের আত্মীয় যারা আছে রে, তাদেরকে সাহায্য সহযোগিতা করো। 7 নাম্বার হলো পিতা মাতা, তাদের কবরটা বেশি বেশি করে জিয়ারত করো। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, ফজরের নামাজ পড়ে কে কে আব্বা মার কবরটা জিয়ারত করেছেন? একটু হাত উঠায় দেখান। এ যুবক, দিলের কান্ডা লাগা শোনা, রাসূল বলছে মা বাবা এই দুনিয়ার মধ্যে এত বড় নিয়ামত রে, আজকে বাবা মা সন্তানের হাতে লাঞ্ছিত হয়। দুনিয়ার সব মানুষেরই খাবার জোটে, আব্বা মার খাবার হয় না, বাবা মার ঘরে জায়গা হয় না। এই দুনিয়ার মধ্যে জীবিত থাকতে 7টা হক যাদের আব্বা মা জীবিত আছে রে বাবা, খুব খেয়াল করবেন। এই 5টা জরুরাতের 5টা বিষয় নিয়ে আলোচনা করলে আমি গুনাহগারের রাতকে রাত কেটে যাবে। যুবকদের কেমনে বুঝাইব শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত সব ফেলে আলোচনা আছে। আলোচনার মধ্যে আমার রাসূল বলছে 5টা গুণ, এই 5টা হলো দুনিয়ার মধ্যে 7টা হক। 1 নাম্বার হলো এই পৃথিবীর মধ্যে, 1 নাম্বার হলো তাদেরকে মুসলমান, তাদের মর্যাদা মুসলমান পৃথিবীর মধ্যে 1 নাম্বার হলো এই পৃথিবীর মধ্যে তাদের সম্মান করতে হবে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা।
এক নাম্বার পিতামাতা, তোমার বাবা কানা, তোমার বাবা খুড়া, তোমার বাবা লুলা, তোমার আব্বা তোমার মাথার তাজ, তোমার কলিজার টুকরা। এই জন্য রাসূল বলছে এক নাম্বার তাদের মর্যাদা দিতে হবে, এক নাম্বার তাদের সম্মান করতে হবে। এই পৃথিবীর মধ্যে কোথায় মৌলবী, কোথায় রুহুল আমিন, কোথায় পীর সাহেব দেখার সময় নাই। কোন পীর পৃথিবীর মধ্যে আমরা পীর কথা মনে কিছু করবেন না বাবা। দেখা যায় নিজের বাবার ডাকের সময় পাই না, কিন্তু পীরের দরবারে অনেকে যায়। কিন্তু এমন পীরের কাছে বায়াত গ্রহণ করেছেন যে পীর সারা জীবন, আমরা যারা আট্টুসি পীরের দরবারে মুরিদ, হুজুর বলতেন বাবা তোমার আব্বা মা কি জীবিত আছে, যদি থাকে তাদের খেদমত করবা, তাদের অনুমতি নিয়ে আসবা। একটা কথা বলে রাখি, পৃথিবীর মধ্যে সারা পৃথিবী আমাকে একদিকে দিবে, আমার মা আমার বাবা একদিকে। কারণ সবচাইতে আমার মায়ের মর্যাদা বেশি, আমার বাবার মর্যাদা বেশি, আমার আল্লাহর পরে আমার মা বাবার স্থান। এই রাসূল বলছে এক নম্বরে তাদেরকে মর্যাদা দিতে হবে, তাদেরকে সম্মান করতে হবে। দুই নাম্বার মুসলমান তাদের কথা মেনে চলতে হবে, আব্বা মার কথাগুলো মেনে চলতে হবে। তিন নাম্বার হলো তাদের প্রয়োজনীয়তা পূরণ করা লাগবে, তাদের কি প্রয়োজন পূরণ করা লাগবে। চার নাম্বার হলো বাবারে তাদেরকে মনে প্রাণে ভালোবাসা লাগবে। এখন মনে প্রাণে তোর বিবি পৃথিবীর মধ্যে ধন সম্পদ, এই পৃথিবী সারা পৃথিবী একদিকে, তোমার মা তোমার বাবা একদিকে। পৃথিবী চাই না মাকে চাই, বাবাকে চাই। কারণ এত বড় নিয়ামত এই পৃথিবীর মধ্যে যারা পাইলাম, তাদের মতো মুসলমান এই দুনিয়ার মধ্যে এদের মতো ভাগ্যবান আর নাই। আজকে যাদের মা নাই, যাদের বাবা নাই, আল্লাহ আল্লাহ, কার জন্য আব্বা নাই, কার জন্য মা নাই। ও যুবক, যাদের আছে আজকে বাড়ি যাবি, বাড়ি যায় মায়ের পায়ের মধ্যে পড়ে যাবি, বাবার পায়ের মধ্যে পড়ে যাবি। যতক্ষণ তোর বাবা মা তোর উপরে রাজি হবে না, খুশি হবে না, পাটা ছাড়বি না। ওই কদমের মধ্যে আছে জান্নাত, ওই কদমের মধ্যে আছে শান্তি, ওই কদমের মধ্যে আছে ভালোবাসা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার। আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে, আল্লাহ নবীর দয়া। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহ নবীর দয়া তারা পাবি। মা বাবা তোর অতি আপন, তাদেরকে কর যতন। মা বাবা তোর অতি আপন, তাদেরকে কর যতন। মার কলি যাই দুঃখ দিলে আল্লাহ সহে না, বলো বাবার মনে কষ্ট দিলে আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে, আল্লাহ নবীর দয়া। মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো। আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে, আল্লাহ সুন্দরী বিবি পায়া তাদের বইল না, দুদিনের বিবি পায়া তাদের বইল না। আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে, আল্লাহ। একটু জোরে জোরে বলেন আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে, আল্লাহ নবীর। মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো দয়া তারা পাবি না বাইরে, আল্লাহ। এ তোর মায় তোরে ডাক দিছে, নামাজে দাঁড়াইছিস, নামাজ ছেড়ে দে। একমাত্র ফরজ নামাজ ব্যতীত নফল সুন্নাত নামাজে নিয়ত করে দাঁড়ায় গেছো। ডাক দিছে বাবা রহমান, বাবা ও বাবা রুহুল আমিন, ও বাবা আব্দুর রহিম, ও বাবা মোশাররফ হোসেন, ও বাবা আশিকুর রহমান।
একটু দেরি করিস না, সঙ্গে সঙ্গে নামাজটা ছেড়ে দিয়ে ডাক দে, বলো আমার আম্মু। ডাকের উত্তর নেই আমার আব্বু। যদি জান্নাত পেতে চাও, যদি জান্নাত পেতে চাও, ও যুবকেরা শুনে নাও, এই জন্য তাদের আব্বা মা দুনিয়ার মধ্যে জীবিত আছে রে। আমি তোদের হাতে ধরে বলে যাই, যুবকেরা পায়ে ধরে বলে যায়, আজ থেকে জান্নাত যদি কামাই করে নিতে হয়, আব্বা মার কদমের তলে নিসার হয়ে যাও, বাবা মার কদমের তলে নিসার হয়ে যাও। তিন শ্রেণী মানুষের দোয়া কবুল হয় না। নাম্বার 1, পিতা মাতার নাফরমানি সন্তান। 2 নম্বরে এতিমের মাল ভক্ষণকারী। 4 নাম্বার হলো হিংসুটে মানুষ। এই 3 শ্রেণী মানুষের দোয়া কবুল করে না। তুই যত বড় বক্তা হও, যত বড় মুক্তি হও, বাইতুল মাকারামের ক্ষতি হও, কাবা শরীফের ইমাম হও, মা রাজি নয়, বাবা রাজি নয়, তোর ইবাদত বন্দেগী সব বরবাদ, সব বরবাদ। এই জন্য আমি তোমাদেরকে বইলা যাই, এই দুনিয়ার মধ্যে যাদের আব্বা মা জীবিত আছে, এই মুসলমান শুনে নাও, জান প্রাণ দিয়ে তাদের ভালোবাসবা, মন প্রাণ দিয়ে তাদের ভালোবাসবা, এই অন্তর থেকে ভালোবাসবা। সারা পৃথিবী একদিকে, মার ভালোবাসা একদিকে, সারা পৃথিবী একদিকে, বাবার ভালোবাসা একদিকে। এই দুনিয়া থেকে এই জান্নাত কামাই করে নিতে পারবা যদি আব্বা মারে রাজি খুশি করিয়ে ইবাদত বন্দেগী করতে পারবা। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, এ যুবক শুনে নাও, শুনে নাও। 7 নাম্বার হলো তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে, আব্বা মার সঙ্গে নিয়মিত যোগাযোগ করা লাগবে। এই 14টা হক নিয়ে যদি আলোচনা করি, এক একটা হকের উপর আলোচনা করলে আজকে রাত কেটে যাবে রে। এই 14টা হক আমি জানাই দিলাম আপনাদেরকে। মুসলমান শুনে নাও, এই মুসলমান 5টা গুরুত্বপূর্ণ বিষয় আপনার জীবন দশায় বলতেছিলাম আব্বা মার কথা। 4 নাম্বার আব্বা মা। এই পৃথিবীর মধ্যে মায়ের সঙ্গে কোনো তুলনা হয় না রে। মার লগে কোনো তুলনা হয় না। দরদি মা, আজকে কার জন্য মা দুনিয়ায় নাই, কার জন্য বাবা নাই। আমার নবী বললেন, সাহাবীরা রে, তোমার বাবা মার মুখের দিকে শুধু মায়ের নজরে তাকাইবা, একটা কবুল আজর সব তার আমল নামায় লেখা হয়ে যাবে। সাহাবীরা বলে, হুজুর এই কাজটা যদি একাধিকবার করি, শুধু মার মুখের দিকে তাকাইবা, বাবার মুখের দিকে তাকাইবা, সুন্দর করে আব্বা মার মুখের দিকে তাকাইবা, মায়ের নজরে, মহব্বতের নজরে, তোমার আমল নামায় একটা করে কবুল হজরে সব হয়ে যাবে। নবীজি বললেন, সাহাবীরা বলে, হুজুর এই কাজ যদি একাধিকবার করি গো, নবী বললেন, তোমরা যতবার করবা, যতবার তাকাবা, এক একটা করে সব আমল নামায় লেখা হয়ে যাবে। আজকে কপাল পোড়া সন্তান বোর মুখের দিকে তাকাইয়া আনন্দ করো, প্রেমিকার মুখের দিকে তাকাও, আব্বা মা ডাক দিলে রাগ নজরে তাকাও, বাবার যখন ডাক দিতে বাবার মুখের দিকে মায়ের নজরে তাকাও, মার মুখের দিকে মায়ের নজরে তাকাও। এত পরিমাণ সব আব্বা মারে মুসলমান তাদের দিকে তাকাইলে, ও মুসলমান শুনে নাও। সাহাবীরা বলে, হুজুর আজকে আমি এত বড় আমলগুলো আমাদেরকে জানাইলা। আমার নবী কয়, সাহাবীরা বলে, নবী গো, এই দুনিয়ার মধ্যে আমাদের মাও নাই, আমাদের বাবাও নাই। নবীজিও কান্দে, সাহাবীরাও কান্দে। আমার আল্লাহ কয়, খাবো জিবরিল তাড়াতাড়ি যাও, আমার নবীর যা বলো, আজকে যাদের আব্বা মা নাই, তারা যেন আব্বা মার কবরের পাশে দাঁড়াইয়া এইভাবে ডাক দে, বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ, আরো জোরে জোরে বলেন, আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ নবীর দয়া।
মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। সুন্দরী বিবি পায়া তাদের ভুইল না, দুদিনের বিবি পায়া তাদের ভুইল না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীজির দয়া, আরো জোরে বলেন আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবার কথা মতো যেজন, একটু মহব্বতে বলেন মা বাবার কথা মতো আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীজির দয়া, এর চাইতে 70 গুণ যন্ত্রণা একটা সাধারণ মৃত্যু গো। আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, আমরা যারা মরণকালে প্রস্রাব করে দিই, আমরা যারা মরণকালে মুসলমান জিহ্বা বাইর হয়ে যায়, কত মানুষ মরণের সময় জিহ্বাটা বড় হয়ে যায়, কত মানুষ মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়। এদের মরণটা কত কঠিন হয় আল্লাহ আল্লাহ, ও আমার আল্লাহ। কত মানুষের গোসল করাতে যেয়ে দেখছি তারা পায়খানা প্রস্রাব করে দিছে, কত মানুষ গোসল করাতে যেয়ে দেখছি চোখ দুটি বড় হয়ে গেছে। কাপড়ের কাপড় পরানোর পর জিহ্বাটা ভিতরে দেয়া যায় নাই। এই মরণ যদি এত কঠিন হয় রে, ওই কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। ও যুবক, এই মরণের পেয়ালা পান করতে হবে। রাসূলের সাহাবীরা বলে নবী গো, মায়ের নবী, আপনার আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত, কিন্তু মরণ হয় না। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন সাহাবীরা রে যাও। রাসূলের সাহাবীরা দৌড়ে আসলেন, নবীজি বললেন যাইয়া আলকামার চারিপাশে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া পড়ো, কালেমা পড়ো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাক দে বলে সাহাবীরা রে তোমরা যাও, তাড়াতাড়ি যাও। হযরত আলকামার চারিদিকে দাঁড়াইয়া তোমরা দোয়া দুরূদ পড়ো, কালেমা পাঠ করো। সারা দিন কেটে গেল, আলকামার মৃত্যু হয় না, আলকামা রাদিয়াল্লাহু তাআলার মরণও হয় না। আল্লাহর নবীর কাছে সাহাবীরা ছুটে আসলেন, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, দয়ার নবী গো, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন নবী গো, আপনার আলকামার মৃত্যু হয় না, মৃত্যু যন্ত্রণা দূর হয় না রে। আলকামা কালেমাও পড়তে পারে না, মরণও তার হয় না। আল্লাহ নবীজি হাত উঠায় দোয়া করে, রব্বুল আলামিন, ও আমার আল্লাহ, তুমি আমার আলকামারে মাফ করে দাও, আমার আলকামার মৃত্যু যন্ত্রণা লাঘব করে দাও। আরে আল্লাহ ডাক দে কয় জিবরিল তাড়াতাড়ি যা, আমার হাবিবরে যা বল, আমার নবীরে যে বল, এই পৃথিবীর মধ্যে আজকে আপনার নবীর দোয়া কবুল হবে না, কারণ এই দুনিয়ার মধ্যে এখনো পর্যন্ত জনম দুঃখিনী মা জিন্দা। জোরে জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ নবী হাত নামায় ফেললেন, দৌড়ে আসলেন আলকামার বাড়িতে, সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ওয়ালাইকুম আসসালাম
কে রে? কয় আমি রাহমাতাল লিল আলামিন। নবী কয় মা গো আপনি কি আলকামার মা? কয় আমি আলকামার মা। আমার নবী ডাক দে কয় মা গো আমার আলকামা কি অপরাধ করেছে একটু জানতে চায়। আমার নবী বলা পর আলকামার মা ডাক দে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আলকামা জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, আমার আলকামা জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, আমার আলকামা একটা রোজা ছাড়ে নাই, আমার আলকামা তো কোনো আমল কোনোদিন ছাড়ে নাই। আল্লাহর নবী ডাক দে কয় মা তাহলে আমার আলকামারা তো মৃত্যু যন্ত্রণা কেন হয়? আল্লাহর নবী কয় মা গো আলকামারে মাফ করে দাও। আলকামার মা ডাক দে কয় আল্লাহর নবী গো শোনো, এরে আমার আলকামা জীবনে কোনোদিন আমল ছাড়ে নাই, আমি আমার আলকামারে মাফ করতে পারবো না। আমার নবী কয় মা গো তুমি কেন মাফ করবা না? কয় মা আল্লাহর নবীর ডাক দে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচাইতে বড় কষ্ট হলো আমার সন্তান আলকামা সারা জীবন বোর পরামর্শ অনুযায়ী চলতো, আজকে সবাই বোর কথা শুনি মাকে গালি দিই, আরে বোর কথা শুনিয়া বাবারে গালি দিই। ও যুবক, যেদিন তোদের এই মা বাপ থাকবে না, মা নামে বৃক্ষ বট বৃক্ষ গাছটা যেদিন থাকবে না, বাবা নামের বট বৃক্ষ যেদিন থাকবে না, সেদিন বুঝবি মা বাবা কত বড় নিয়ামত ছিল। আল্লাহর নবী ডাক দে কয় মা গো কি বলতে চাও? কয় বাবা মুহাম্মদ আমার আলকামা সারা জীবন বোর পরামর্শ অনুযায়ী চলতো, বোর কথা মূল্যায়ন করত, আমি মার কোনো মূল্যায়ন করতো না, আমি মায়ের কোনো কথা রাখতো না, এই জন্য আমার মনে বড় কষ্ট। নবী ডাক দে কয় মা তুমি আলকামারে মাফ করে দাও, আমার আলকামারে তুমি ক্ষমা করে দাও। আলকামার মা ডাক দে কয় ও নবী মুহাম্মদ, আরে আমি জীবনেও সন্তানের মাফ করব না, কারণ এই দুনিয়ার মধ্যে বউয়ের পরামর্শ অনুযায়ী চলতো। আমরা যুবকেরা বউ পায়া মার কথা বলে যায়, আর কিসের বউ? যদি বউ মরে যায় বউ পাওয়া যাবে, জনম দুঃখিনী মা যদি একবার চলে যায়, আরে তুই হারাইলি না, আরে তুই হারাইলি। আজকে যাদের নাই রে তারা বুঝবি, যাদের আছে আমরা বুঝি না। আল্লাহর নবী রে ডাক দেখায় নবী গো আমি জীবনেও মাফ করতে পারবো না। আল্লাহর নবী ডাক দেখায় সাহাবীরা রে তাড়াতাড়ি খড়িয়ানি আগুন নিয়ে খড়িয়া না হলো, খড়িয়া নিয়ে আগুনা নিয়ে জ্বালাইয়া সীতা জ্বালাইয়া আগুন দাও দাও করে জ্বলতেছিল। আল্লাহর নবী ডাক দেখায় সাহাবীরা রে আমার আলকামার দেহ কানা নিয়ে আগুনের মধ্যে পোড়া দাও, আবার আলকামার দেহ কানা নিয়ে আগুনে পুড়াইয়া দাও। আলকামার বডি নিয়ে যখন আগুনের মধ্যে দেওয়ার জন্য সাহাবীরা রওনা দিছে, ভিতর থেকে মা জননী দুঃখিনী মা একটা চিৎকার মেরে ডাক দে কয় আল্লাহর নবী মুহাম্মদ আমি জনম দুঃখিনী মা, আমার কলিজার টুকরা সন্তানের আগুনে পোড়াইবা, আমি কেমনে মেনে নিব, আমি কেমনে সহ্য করব, আমি আমার কলিজার টুকরা সন্তানের পোড়া দেখতে পারবো না। আমার কলিজার টুকরা সন্তানের জীবনের সব ভুল মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে জবান দিয়ে কালেমা বাইর হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আমার যুবক বন্ধুরা শুনে নাও, এই পিতা মাতা যাদের এই দুনিয়ার মধ্যে আছে গো, তোদের পায়ে ধরে বলে যায়, অনুরোধ করে যায়, আজকে লেখা দেখি বাড়ির মধ্যে মা বাবার দোয়া, গাড়ির মধ্যে লেখা দেখি মা বাবার দোয়া, লিখে নাও। রুহুল আমিন সিদ্দিকী বলল
যদি মা বাবা দোয়া করে জান্নাতের মালিক হওয়া যায়। এই মা বাবা দোয়া করলে জান্নাতের মালিক হওয়া যায়। এই জন্য আজকে যাদের আব্বা মা জীবিত আছে রে বাজান, একটু বেশি বেশি করে মা বাবার খেদমত করবি, মা বাবার কথা মতো চলবি। যাদের দুনিয়ার মধ্যে নাই তারা কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কানবে আর বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ মুসলমান শুনে নাও, শুনে নাও। 5 নাম্বার হলো, 4 নাম্বার গেল, 5 নাম্বার হলো নবীজি বলছে তোমাদের জীবনে যদি মাহে রমজান মাস আসে, এই রমজান মাসটাকে খুব গুরুত্বপূর্ণ দিয়া ধরবা। কারণ এই মাসের মধ্যে 3টা ভাগ আছে, একটা হলো রহমত, আর একটা হলো মাগফিরাত, আর একটা হলো নাজাত। এই মাসের মধ্যে আছে লাইলাতুল কদর, যেটা একবার যদি কোনো ব্যক্তি পেয়ে যায় 1000 বছরের চাইতে উত্তম হয়ে যাবে। এই মাসটার মধ্যে আছে অনেক ফজিলাত, এই 20টার উপরে ফজিলাত। তার মধ্যে 1 নাম্বার হলো, এক ফজিলাত হলো সাতটা দেখে রোজা ভাঙ্গা। সাত দেখে রোজা রাখা এটা বড় গুরুত্ব, ফজিলাত। মা ইফতারি করা বসবো বড় ফজিলাত, রোজা রাখা বড় ফজিলাত। মুসলমান ইফতারি করা বড় ফজিলাত, সেহরি করা বড় ফজিলাত। এই রোজা রাখিয়া দান ধ্যান করা বড় ফজিলাত। এই রমজান মাসের শেষ 10টা দিন এতে কবে থাকা বড় ফজিলাত। বেজোর রাত দেখিয়া দেখিয়া ইবাদত করবা। মাহে রমজান মাস পাইলে এটা এমন ভাবে আঁকড়ে ধরবা, এমন ভাবে যত্ন করবা, এই মাসটার বড় যত্ন করবা। 3টা মাস, একটা রজব মাস, এই মাসটা হলো আমার আল্লাহর, শাবান মাসটা হলো আমার নবীজির, আর মাহে রমজান মাস হলো নবীর উম্মতের। এই 30টা মাস মুসলমান শুনে নাও। এই 12 মাসের মধ্যে 3টা মাস, একটা মাস নিচে আমার আল্লাহ, সেই মাসটা হলো রজব মাস, যে মাসে আল্লাহ রাসূলের সঙ্গে দিদার করেছিলেন, রাহমাতুল লিল আলামিনের সঙ্গে আমার আল্লাহ পাকের দিদার হয়েছিল, সেই মুসলমান রজব মাসটা। আর একটা মাস হলো মুসলমান শাবান মাস। এই শাবান মাসটা নবীজি আমার নবীজিকে দিয়ে দিয়েছেন। এই মাসটা নবীজি রমজান মাসের পরে যদি কোনো মাস অধিক পরিমাণ রোজা রাখতেন, সেই মাসটার নাম হলো শাবান মাস। আর মাহে রমাদান মাস দিছে এই পাপী গুনাহগারের গুনাহ ঝরানোর জন্যে। সুতরাং আর মাত্র হয়তো একটা দিন আমরা পাবো, তারপরে আমাদের রমাদান মাস। এই মাসের মধ্যে লাইলাতুল কদর আছে, যে মাসটা মুসলমান, যে দিনটায় রব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা জমিনের মধ্যে পাঠিয়ে দেয়, একজন নয় 70,000 ফেরেশতা এই জমিনের মধ্যে ফেরওয়ান করে। আর ডাকতে বলে, ফেরেশতারা ডাকতে কয় ও মোল্লা সাহেব ওঠো, উঠে তুমি নেয়ামত চেয়ে নাও। এদিন যে যা চাইবে রব্বুল আলামিন সেইটাই দান করবে, ফেরেশতাদের দান করবে। আল্লাহ যেন এই দান, এই মাসটা যেন পরিপূর্ণভাবে আমল করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দান করে। জোরে বলেন আমিন।